তাদেরকে পুষ্পস্তবক এবং শান্তির মাধ্যমে বরণ করে নিচ্ছে আমাদের সংস্থার শিল্পীরা। প্রথম মঞ্চে প্রবিষ্ট হয়েছে ডক্টর অভিজিৎ রয়। এই ডক্টর ইউনিভার্সিটি আমরা আপনাকে পেয়ে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আর রয়েছেন শ্রীমতী কৃষ্ণা সেন, যিনি আমাদের অনুষ্ঠানের অ্যাডভাইজার এবং অবশ্যই আমাদের একজন শুভাকাঙ্ক্ষী, তাকে বরণ করে নেওয়া হবে। এরপর রয়েছেন ডক্টর শান্তিনাথ চট্টোপাধ্যায়, ডিরেক্টর ওয়ার্ল্ড পিস অ্যান্ড হারমোনি অ্যান্ড রিসার্চ। পুষ্পস্তবক এবং স্মারকের মাধ্যমে বরণ করে নেওয়া হলো। আমাদের আরেকজন অতিথি এবং একজন লেখক শ্রী রঞ্জিত কুমার সমাদার, উনি এসে উপস্থিত হতে পারেননি। তার প্রতিনিধি হিসেবে আমরা বরণ করে এসেছি শ্রী অভিজিৎ মুখার্জিকে পুষ্পস্তবক এবং স্মারকের মাধ্যমে। আমরা এরপরে আমাদের মঞ্চের ভূমিষ্ঠ যে বিশিষ্ট গুরুজনরা রয়েছেন তাদেরকে সংক্ষেপে কিছু বক্তব্য রাখতে বলব। প্রথমেই শ্রী অভিজিৎ মুখার্জি আমাদের একজন অত্যন্ত সম্মানিত বন্ধু, তাকে আমরা খুব সংক্ষেপে কিছু বলতে অনুরোধ জানাচ্ছি। সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে নমস্কার। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে আমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আমাদের ডেপুটি ডাইরেক্টর ডক্টর অভিজিৎ কুমার সমাদারের এখানে আসার কথা ছিল। উনি একটি বিশেষকারী শান্তিনিকেতন চলে যাওয়ায় আসতে পারেননি, তার বিনিময়ে উনি আপনাদের জন্য শুভেচ্ছা তুলে ধরেছেন। আমি সেটা করে শোনাচ্ছি। প্রিয় দীপক ও রূপা, তোমাদের আন্তরিক অনুরোধ রাখা গেল না। একটি বিশেষ কাজে ব্যস্ত হয়ে পড়েছি, তবে আবার সুযোগ পেলে অবশ্যই যাওয়া। জগৎটা অভিজ্ঞতা সাংস্কৃতিক চর্চা ও চর্চায় নিয়োগ তোমাদের অনেক কাজের উদ্যোগ সর্বদা প্রশংসিত হচ্ছে, হবে ভবিষ্যতে, ভাবে ভবিষ্যতে। তোমাদের ব্যর্থ হবে না, সফলতা কামনা করি। সদা বিরক্ত রঞ্জিত কুমার সমাদার। এরপরে আমরা আহ্বান করছি ডক্টর শান্তিনাথ চট্টোপাধ্যায়কে এখানে কিছু বলার জন্য। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবৃন্দ এবং যারা এখানে সমবেত হয়েছে, ঐক্যতানের বিশেষ শুভার্থীরা, ঐক্যতান এই সংস্থার যারা পরিচালক সাজিয়েছেন তারা এবং সর্বোপরি যে ছাত্রছাত্রীরা অত্যন্ত আবেগযুক্ত হয়েছিল করছে, তাদের প্রত্যেককে আমার অন্তরের অভিনন্দন। ঐক্যতা শব্দটি এখানে ধানের লোক আছেন, অভিজিৎ বাবু উনি ভালো বলতেন আমাকে। আমি দর্শনের মানুষ, তবে আমার একটা সুবিধে হয়েছে বুঝতে পারি এই যে মিলন, এই যে
আজ এই সন্ধ্যায় আমরা মিলিত হয়েছি, এটা একটা ঐক্যতা। অর্থাৎ এতগুলো সুর একসঙ্গে মিলিত, এই মিলন আমাদের সব উৎসবেই মিলন। ভারতবর্ষে বিশেষ করে ভারতীয় সঙ্গীতের কথা তুলেছেন আগে শিব বন্দনা এবং সরস্বতী বন্দনা দিয়ে শুরু করবে। যেখানে মিলন সেইখানেই তার উপস্থিতি, সেইখানে ঈশ্বরকে উদ্বোধন। আমি বলি সেইখানেই মনুষ্যত্ব। পরস্পরের সঙ্গে যুক্ত হওয়া, পরস্পরের মধ্যে ভাব আদান প্রদান করা, এই যে ছেলেমেয়েরা তাদের শিল্প প্রদর্শন করবে তাতে তাদেরকে অনুপ্রাণিত করা এবং নিজেদের সমৃদ্ধ, এই সব কিছুরই অর্থ ভিত্তিভূমি হল মিলন। তাই মিলনের আরেকটি নাম বিস্তার, এক্সপানশন, বিস্তারী জীবন, সংকোচনী ভিত্তি। ভারতবর্ষের মূল কথা, ভারতীয় সংস্কৃতির মূল কথা, আমরা বিস্তৃত হচ্ছি। আজ যে শিশু আছে সে কাল মাতা হয়ে উঠবে, পিতা হয়ে উঠবে। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তর। সেই পিতৃত্বকে, সেই সম্ভাবনাময়ী মাতৃত্বকে জাগিয়ে তুলতে হবে। তারই নাম শক্তি। শক্তির আরাধনা কিছুদিনের মধ্যেই শুরু হবে। দুর্গাপূজা আসছে। আমাকে দীপক বারবার বলেছে যে 5 মিনিটের বেশি বলবেন না। আমি ঠিক জাস্ট 5 মিনিট বলবো, কারণ বাচ্চারা যারা অনুষ্ঠান করবে তাদের জন্য আমি খুব অল্পে বলছি। যদি এরা বলছিলেন একটু বলুন, আজ বলার দিন নয়, আজ শুধু শোনা, আজ দেখা। তোমাদের দেখবো, তোমাদের শুনবো, তোমাদের জানবো, তোমাদের পরিবেশনে সমৃদ্ধ হবে, বিস্তৃত হবে। এরই নাম গতি নয়। তাই ভারতবর্ষ বারবার বলছে গময় গময় গময়। জীবনে সমাজে যত রকম মৃত্যু আছে, বিচ্ছেদ আছে, বৈষম্য আছে, বঞ্চনা আছে, সেই রূপ অন্ধকার থেকে, মৃত্যু থেকে সত্যের পথে, অমৃতের পথে, তারই নাম সঙ্গীত। সঙ্গীত এই সুর সম্ভাবনার মধ্য দিয়ে আমাদেরকে জাগিয়ে তুলে নানাভাবে। কিভাবে তার জাগরণ ঘটে সে বিরাট আলোচনার বিষয়। আমি আজ শুধু একটি সূত্র তুললাম মাত্র, যে সূত্রটির অর্থ ঐক্যতা, যেটিকে আমরা বলি ভারতীয় দর্শনের হারমোনি। প্রত্যেকেই মিলিত হচ্ছে একই জায়গায়, কিন্তু প্রত্যেকেরই স্বাতন্ত্র্য থাকবে। এই সম্ভাবনাটিকে সামনে রেখে আমরা একটি মুভমেন্ট শুরু করেছি, শান্তি আন্দোলন, বিশ্ব শান্তি আন্দোলন। আপনারা সবাই জানেন সমগ্র পৃথিবীময় আজ একটা হিংসার বাতাবরণ, অবিশ্বাসের বাতাবরণ, বিচ্ছিন্নতার বাতাবরণ। তাকে অতিক্রম করার জন্য মানুষ নানাভাবে চেষ্টা করছে এবং আমি বিশ্বাস করি ঐক্য দাঁড়ানোর চেষ্টা করছে। তাই আমাদের যে পিস মুভমেন্ট, এই মুভমেন্টের ভিত্তিভূমি হল ইন্টারকালচারাল পিস মুভমেন্ট। আমরা মনে করি একবিংশ শতাব্দীর যে শান্তি আন্দোলন সংগঠিত হবে তাতে সকলকে গ্রহণ করা, সব মানুষকে গ্রহণ করা, সব সম্প্রদায়কে গ্রহণ করা, সব রাষ্ট্রকে গ্রহণ করা, সব বিষয়কে গ্রহণ করা। কারণ এমন একটা বিচ্ছিন্নতা টেকনোলজি এনেছে যে আমরা স্পেশালিস্ট হয়ে উঠছি, কিন্তু পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে। এটা একটা বিরাট সংকট। দেশে দেশে এই নিয়ে আলোচনা হচ্ছে। আমরা এবারে যে শান্তি আন্দোলনের জন্য একটা মিলন ঘটাচ্ছি, 2009-এর প্রথম সপ্তাহে খুব আনন্দ লাগছে যে এরা এসেছেন এবং তাতে একজন নেতৃত্ব দিচ্ছে এই দীপক চক্রবর্তী।
এবং তার স্ত্রী দুজনে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের প্রত্যেককে আমি অভিনন্দিত করছি এবং আহ্বান জানাচ্ছি যে 2009 জানুয়ারিতে যে বিশ্ব শান্তি সম্মেলন কলকাতায় অনুষ্ঠিত হবে সেখানে মিউজিক একটি ভাইটাল রোল প্লে করবে এবং মিউজিক অ্যান্ড ফিশের উপরে একটি বড় তথ্য সমৃদ্ধ পুস্তক রচিত হবে যার অভিজিৎ বাবু একজন রাইটার, শ্রীমতী সেনও বললেন আপনার চিঠি আমি পেয়েছি। খুবই আনন্দের কথা, আমি বেশি কথা বলবো না। আবার বলছি, যারা তোমরা এসেছো তোমাদের মধ্যে যে বড় মানুষটি লুকিয়ে আছে, সেই অনন্ত সম্ভাবনা মানুষটি লুকিয়ে আছে, তার নিত্য নতুন রূপে বিকশিত হয়ে উঠুক, ঐক্য মানে সমৃদ্ধ হয়ে, মিলন চেতনায় সমৃদ্ধ হয়ে তোমরা সমস্ত বিদ্বেষ বঞ্চনাকে অতিক্রম করে এগিয়ে চলো, এগিয়ে চলো, চলো। এই কথা বলে আমি এখানে এই জগাছা যোগ্যতান প্রতিষ্ঠান তাদের জনের হাতে আমাদের এই যে আমাদের একটা ইন্টারন্যাশনাল জার্নাল বেরোয় কৃষি সারে, আর একটি বাংলা এবারে কিছুদিন ধরে সংগ্রহ করা প্রকাশ করা হচ্ছে, যেটাতে যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর সুশীল কুমার মুখোপাধ্যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তিনি 92 বছর বয়সে চলে গেছেন। তাকে স্মরণ করে সংখ্যাটি বার করা হয়েছে। আমি চাইছি দীপকের হাতে এবং তার সহধর্মিনী, এটা তো একটা অদ্ভুত মিলন, কারণ সহধর্মিনীরা তো সবসময় সুরে এক সুরে মিলতে চায় না বা মিলতে পারে না অনেকের বাড়িতে, কিন্তু এরা সুরে মিলেছে। আমি বলছি না আপনাদের মধ্যে সুর নেই, আপনি কিন্তু কেউ বিরক্ত হবেন না, আপনারা সুর যোগান বলে শিব নাচতে পারেন, এই বিশ্বাস ভারতবর্ষের বিশ্বাস। আমি তাদের দুজনের হাতে আপনারা আসুন, দুজনে জীবন আপনাদের কাছে আমাদের গতবার যে ওয়ার্ল্ড পিস কংগ্রেস হয়েছিল, এই বই বেরিয়েছে, বুঝতে পারবেন বইটার ভলিউম দেখে, এতে কোকিলাম থেকে দালাই লামা থেকে শুরু করে আমাদের বুদ্ধবাবু, গভর্নর সবাই লিখেছেন এবং দেশ বিদেশের বৈজ্ঞানিকরা লিখেছেন। এই বইটা দেবজিৎ বাবু একটু দেখুন, আমি এই বইটা দিতে পারবো না। এই বইটা একটা বিশাল বই, এরকম অনেকগুলি ভলিউম আমরা প্রকাশ করছি একটা পার্মানেন্ট রেকর্ড তৈরি করার জন্য। ইউএন মানে ইউনেস্কো, ইউএন যখন সেক্রেটারি জেনারেল ছিলেন কোফি আনান, তারই মানে প্রেরণায় বলবো দূর থেকে এবং নেলসন ম্যান্ডেলার উৎসাহে এই বই সম্পাদিত হবে। এইরকম একটি বই এবারে বেরোচ্ছে, ভায়োলেন্স অ্যান্ড ননভায়োলেন্স। চেষ্টা চালিয়ে যেতে হবে, হিংসা থাকবে, বিদ্বেষ থাকবে, কিন্তু মানুষের স্বাতন্ত্র হিংসা বিদ্বেষ নয়, সেটা তার পশু শক্তি, তাকে অতিক্রম করে মনুষ্য শক্তির যে জাগরণ, যেখানে স্নেহ, মমতা, ভালোবাসার সম্মেলনে পরিবর্তন। আমরা বক্তব্য রাখার জন্য আহ্বান করছি ডক্টর অভিজিৎ রায়, নৃত্য জগতের এক বিশিষ্ট ব্যক্তিত্ব। তার মূল্যবান বক্তব্য শোনার জন্য আমন্ত্রণ আগ্রহী ডক্টর অভিজিৎ রায়। বংশীবরিষ্ঠ ক্ষুদ্র ব্যক্তিবর্গ এবং ঐক্যতানের যারা প্রার্থী, আজকে যারা মঞ্চে বিভিন্ন অংশগ্রহণ করছেন, শিশু শিল্পীগণ, প্রত্যেকের প্রতি আমার ভালোবাসা জানাচ্ছি। ঐক্যতানের সৃষ্টি পিছনে যার উদ্যোগ, তার
দীপকের যে সহযোগী, সে আমার অনেক দিনের পুরনো ছাত্রী। আমার সঙ্গে তার শিক্ষার ধার দিয়েই তার সঙ্গে আমার যোগসূত্র। আজকে সে শিক্ষার ধারার সঙ্গে সঙ্গে এই শাস্ত্রীয় নৃত্যে এবং তার যে একটা মান দিয়ে কাছে সংস্কৃতি, সেই চিন্তাধারা সে যে তুলে ধরছে, তার জন্য আমি নিজেকেই ধন্যবাদ করি। অন্তত যে আমাদের পরম্পরা শিক্ষা ধারা, তার অন্তত কিছুটা সে যদি আমার শিক্ষার থেকে অর্জন করে তার প্রতিষ্ঠানে এগিয়ে যেতে পারে, শিক্ষার গুরু আর কি কামনা থাকতে পারে তার বেশি। ঐক্যতান সম্বন্ধে বিশেষ কিছু বলার প্রয়োজন হয় না, কেন জানি আপনারা অনেক সুন্দর সুন্দর কথা শুনেছেন। সংস্কৃতি সম্বন্ধে একটাই কথা, আজকে আমরা যে বিশ্বায়নের জন্য দাঁড়িয়েছি, একটা সংক্ষিপ্ত একটা নীতিস্পদ অবস্থায় আমরা সম্মুখীন। যদিও ভারতবর্ষ বারবার এইরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছে, এত গভীর তার সংস্কৃতি ধারা যা বিচ্ছিন্ন, যা নষ্ট করতে পারেনি। তাই আশা রাখি আমরা সেই সময়কাল উত্তীর্ণ করতে পারব। ঐক্যের মধ্যে যে শিক্ষার ধারাকে এগিয়ে যাওয়া, ভারতবর্ষের চিরন্তন যে দিব এবং মেধা, এই যে এগিয়ে নিয়ে যাওয়ার যে মানসিকতা, সেটাই হচ্ছে আমাদের সব থেকে শক্তি। আমরা সেই প্রেরণায় নিজেদের এগিয়ে নিতে চাই। ছোট ছোট শিশুদের নৃত্য অনুষ্ঠান, যেটাই মূল আকর্ষণীয়। সুতরাং আলোচনার বিষয়বস্তু বা আলোচ্য বিষয়কে গভীর থেকে গভীরতর নিয়ে যাওয়া প্রয়োজন। তাই আমি তাদের সাফল্য কামনা করে আমার শ্রদ্ধ ব্যক্তিদের প্রতি আমার প্রণাম জানিয়ে এবং উপবিষ্ট প্রত্যেক ব্যক্তিত্বের প্রতি আমার ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এরপর আমরা কিছু বক্তব্য রাখার জন্য পর্যায়ে আহ্বান জানাবো শ্রীমতী কৃষ্ণা সেন, আমাদের ঐক্যতানের প্রধান উপদেষ্টা। তার আগে দীপক চক্রবর্তী কিছু বলবেন। অত্যন্ত আনন্দিত শ্রীমতী কৃষ্ণা সেনকে আমরা উপদেষ্টা দাত্রী হিসাবে সারা জীবনের জন্য কাছে পাবো, এই আশীর্বাদ পাবো, এই জানিয়ে ওনাকে আমরা চিঠি দিয়েছি এবং উনি আমাদের সম্মতি জানিয়েছেন। এই জন্য আমরা গর্বিত। ওনার থেকে অনেক আশীর্বাদ পেয়েছি এবং ভবিষ্যতে পাবো। এই জন্য আমি ছোট করে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবারে আসছেন কৃষ্ণা সেন। সামনে উপস্থিত আজকের অনুষ্ঠানের শ্রোতারা এবং দর্শকেরা, আজকে আমরা এখানে এসেছি ঐক্যদানের 19তম বার্ষিক উৎসবে। ঐক্যদান বিশেষভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সঙ্গীত এবং নৃত্যের মাধ্যমে। সে কথা একটু আগে ডক্টর চ্যাটার্জি বললেন যে মনের প্রসার করা, সেই মনের প্রসারের একটি অন্যতম মাধ্যম হচ্ছে সঙ্গীত এবং নৃত্য। আজকালকার ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনার চাপে এতই ব্যস্ত হয়ে পড়েছে যে এই যে ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্য, যা আমরা জানি যে শাস্ত্রীয় সঙ্গীত বা শাস্ত্রীয় নৃত্য যার মধ্যে প্রতিফলিত হয়,
সেই সব জিনিস আজকাল আমরা ভুলতে বসেছি, কিন্তু এই যে বৈজ্ঞানিক প্রচেষ্টায় সেই শহরতলিতে যে সুন্দর একটি মঞ্চ গড়ে উঠেছে, যার মাধ্যমে নানা রকম দিকে দিকে সঙ্গীত নৃত্য প্রসার হচ্ছে, আশা করব যে সেই চেষ্টা সফল হোক এবং দীর্ঘজীবী হোক। ভূকম্পের সঙ্গে আমার আলাপ অনেক দিনে এবং তার এই প্রচেষ্টাকে আমি আন্তরিকভাবে সমর্থন করি এবং আশা করব সেই সুস্থ দীর্ঘজীবী হয়ে এই প্রচেষ্টা মানুষ অনেক দূরে নিয়ে যায়। আজকে উপস্থিতির জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ছোট ছোট ছেলেমেয়েরা যারা অনেকক্ষণ ধরে সেদিকে বসে আছে তাদের দেখাবার জন্য, তাদের নৃত্যগীত সঙ্গীত কলা দেখাবার জন্য তারা উৎসাহ পাবে আপনাদের আনন্দ দেবে। আজকে আমি এখানে শেষ করছি। সবাইকে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। নমস্কার। ধন্যবাদ। ঐক্যতান মূলত সাংস্কৃতিক প্রতিষ্ঠান হলেও বেশ কিছু সেবামূলক তাদের সঙ্গে যুক্ত আছে। গত 6 এবং 11 অক্টোবর ঐক্যতান একটি মেডিকেল চেক আপের কর্মসূচি নিয়েছিল কেন্দ্রীয় বিদ্যালয় শাখার থেকে। এই মেডিকেল যে কর্মসূচি ছিল তার কোঅর্ডিনেটর ছিলেন ডক্টর শেখর চৌধুরী এবং বিভিন্নভাবে সাহায্য করেছেন যে পার্থক্য মুখোপাধ্যায়। আমরা এরপরে ডক্টর শেখর চৌধুরী এবং তার বন্ধু, অবশ্যই আমাদের বন্ধু মারিয়া বেরিয়ার আমরা বলছি আহ্বান করছি। We have our friend Dr. Shekhar Chaudhary, a doctor, Calcutta Medical College and Hospital, and a friend, our Hollywood friend, Maria Berrier. Please welcome them. A big hand for them. We are honored to welcome them on stage to presenting them memento and flowers. বেশি কিছু বলবো না। আমি ঐক্যতানের যে প্রয়াস যে সাংস্কৃতিক যে কালচারাল অনুষ্ঠান করা, এর পাশাপাশি যে তার সঙ্গে যেটা যোগ হলো যে মানুষের স্বাস্থ্য সম্বন্ধে তাদের যে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা এবং সেখানে হেলথ চেক আপ ক্যাম্প, এর জন্য যে যে চেতনা হেলথের সঙ্গে কালচার, এই এই যে ডাইমেনশন, এই ডাইমেনশনের সঙ্গে আরও আমাদের যুগ হবে এবং ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড হারমোনি। এখানে শান্তনু আছেন, আমার সঙ্গে অনেকদিন ধরে পরিচয়। আমি ওনার সঙ্গে বিগত দুটো উনি ছিলেন এবং আই এম ভেরি হ্যাপি যে শান্তনুকে পেয়েছি। এছাড়া আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি এখানে মাননীয় অতিথি আছেন সবাইকে, এবং এর পাশাপাশি আমি আমার কিছু শুভেচ্ছা জানাচ্ছি যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেককে। আমি এই আবেদনই রাখছি যে আজকে যদি আমরা আমাদের ভারতবর্ষ থেকে যে সুস্থ একটা ডেভেলপ ভারতবর্ষ করতে চাই, তাহলে সবাই এগিয়ে আসা উচিত এবং প্রত্যেকের অল্প সময় ব্যয় করা উচিত যাতে মানে ফর দ্য বেনিফিট অফ দ্য সোসাইটি। আমি বলতে চাই যে সোশ্যাল সার্ভিসের জন্য প্রত্যেকেই ব্যস্ত, কিন্তু অল্প সময় যদি আমরা মানে আমাদের আমরা প্রত্যেকে যদি দান করতে পারি সমাজ সেবা করার জন্য বিভিন্নভাবে,
কালচার, it can be awareness program, it can be anything. যে আমরা একটা সাথে আমরা সবাই এগিয়ে চলবো এবং আমরা আগামী প্রজন্ম যারা আছে তাদেরকে ইতিবাচক একটা দিক দেখাবো যে কোনটা ভালো কোনটা আমাদের কিভাবে চলা উচিত। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি মারিয়া ইজ মাই ফ্রেন্ড, সে কেম ফ্রম জার্মানি, ও কথা বলবে।